আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের তাই অনেক অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম। তো আজকে রেসিপি হলো কিভাবে মাছ ছাড়া আস্ত পটল রান্না করতে হয়। তো আমি কিন্তু দেখাবো। তো আমি কিন্তু এখানে আমার পরিমাণ মতো পটল নিয়ে নিয়েছি। খুবই সুন্দর, দিকে দিকে একই সাইজ, আর খুবই সুন্দর করে ছেলে নিয়েছি, আর খুবই সুন্দর করে ধুয়েও নিয়েছি। আর নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পাশাপাশি এর ভিতরের থেকে কিন্তু খুবই সুন্দর করে দানাটা বের করে নিয়েছি। কারণ আপনি যে সময় মেহমানের দেবেন বা আপনি নিজেই খাবেন, সে সময় দানাটা থাকলে কিন্তু বুট ভাজার মতো মটর মটর করবে, তো খাওয়ার সময় কিন্তু অনেকটা বিরক্ত ফিল করবেন। তো সেহেতু কিন্তু আমি বিচিটা ফেলে দিয়েছি আর খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার করে নিয়েছি। তো এখন কিন্তু আর খুবই সুন্দর করে কিন্তু আগে থেকেই প্রায় আধা ঘন্টা পানি ঝরিয়ে নিয়েছি। এর গায়ে কিন্তু কোনো প্রকার পানি নেই। আর যে মশলাটা দেবো, এই মশলাটা কিন্তু এর গায়ে খুবই সুন্দর করে টেনে নেবে আর খুবই মজার হবে রান্নাটা। তো এখন চলেন কীভাবে রান্নাটা করব তো দেখবেন। তো আজকের পুরো রান্নাটা কিন্তু আমি গ্যাসের চুলায় করে নেব। তো গ্যাসের চুলায় কিন্তু একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এখন আমি এতে রেগুলার সয়াবিন তেল দিয়ে নেব। তো যেহেতু আজকের রেসিপিতে কোনো মাছ ও ডিম দিচ্ছি না, তো তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর পাশাপাশি মশলাগুলি একটু বেশি বেশি দিতে হবে, তাহলে কিন্তু অনেক মজার হবে। তো এখন দিয়ে নেব 3টা তেজপাতা। আর তেজপাতা দেওয়ার পরে কিন্তু 1 চিমটি পরিমাণ রান্না করা জিরা দিয়ে নেব। আর জিরাটা দিয়ে এই দুটো কিন্তু খুবই সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো এখন কিন্তু খুবই সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যত সময় না জিরা তেজপাতার একটা ঘেরান বের হচ্ছে, তত সময় কিন্তু খুবই সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। তো খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর এখন আমি এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা, দিয়ে খুবই সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আর খুবই সুন্দর করে বাদামি কালার করে কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আর চুলার হিটটা একবারে লো হিটে রাখতে হবে, তাহলে কিন্তু মশলাটা পুড়িয়ে লাগবে না। তো আমি কিন্তু এখন পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এখন এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা। আর রসুন বাটাটা দিয়েই কিন্তু খুবই সুন্দর করে আরও কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখন আমি এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়েই কিন্তু খুবই সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ পানি মশলা কিন্তু সব দেওয়া হয়ে গেছে। আর এখন এগুলিকে খুবই সুন্দর করে বাদামি কালার করে এই জিরা, তেজপাতা, আদা, পেঁয়াজ আর রসুন কিন্তু খুবই সুন্দর করে মিক্সার করে ভেজে নিতে হবে। তো এগুলি কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো কিছুটা ধনিয়ার গুঁড়া, দিয়ে কিন্তু খুবই সুন্দর করে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন আমি গুঁড়া মশলাগুলি কিন্তু খুবই সুন্দর করে এখন দিয়ে নেব, কারণ আমার পানি মশলা কিন্তু খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছে। আর এখন আমি গুঁড়া মশলা যত আছে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। প্রতিটা মশলা দিয়েই কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু দলা হয়ে যাবে। তো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। তো শুকনো মরিচটা কিন্তু আমার বাসায় তৈরি করা মরিচের গুঁড়া। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর রঙের মতো কালার। তো এইরকম মরিচের গুঁড়া কিভাবে, ফ্রেশ মরিচের গুঁড়া কিভাবে বানাতে হয়, তো আমি কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে দেবো। তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সুন্দর মশলার রেসিপি পেতে।
তো এখন আমি কিন্তু মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর খুবই সুন্দর করে অ্যাড করে নেব। আর এই মরিচের ভিতরে কিন্তু কোনো প্রকার দানার কোনো ইয়ে নেই, দানা বা ডালের কোনো ভেজাল নেই। আমি শুধুমাত্র ঝালের যে একটা খোলা আছে এই খোলা দিয়েই কিন্তু মরিচের গুঁড়োটা করিয়ে নিয়েছি। আর মনে করেন ওতে কোনো প্রকার দানা বা ডালের কোনো ইয়ে নেই, তো খুবই কম পরিমাণে দিয়েছি, কারণ এতে কিন্তু কোনো প্রকার ভেজাল নেই, খালি ঝাল আর ঝাল। তো মনে করেন আমি এই ঝালটা খুবই কম পরিমাণে দিয়েছি। আর এখন খুবই সুন্দর করে এটা নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা কালার এসেছে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলেই এরকম আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। কারণ লাইক করতে, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে কোনো প্রকার পয়সা লাগে না। তো দয়া করে একটু এগুলি করে দেবেন, তাহলেই আমাদের ভিডিওটা করতে একটু আনন্দের সাথে করতে পারি আর খুবই ভালো লাগে। সেজন্য আর কি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ারটা একটু করে দেবেন, তাহলে কিন্তু ভিডিও করতে কিন্তু আমরা একটু উৎসাহ পাই। আর এখন আমি এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর লবণটা দিয়েই কিন্তু আমি খুবই সুন্দর করে ঘুটে নেব, কারণ লবণ দিয়েই কিন্তু আমার পুরো মশলাটা দেওয়া শেষ হয়ে গেছে। আর এখন আমি খুবই সুন্দর করে হালকা করে একটু 20-25 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তো এরকম খুবই সুন্দর করে মশলা সব দেওয়া হয়ে গেলে আপনি চাইলে কিন্তু 1 চামচ বা পানির বোতলের 1 সিপি পানিও কিন্তু দিতে পারেন। তো আমার কিন্তু পানি দেওয়া লাগে না, যেহেতু আমার চুলার হিটটা কিন্তু একবারে লো হিটে দিয়ে আমি মশলাটা করে নেই। তো আমার কিন্তু মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো মশলা করার সময় সবসময় চেষ্টা করবেন চুলার হিটটা একবারে লো হিটে রেখে মশলাটা করে নেওয়ার। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আর মশলাটা খুবই সুন্দর করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর সাথে আর কোনো মশলা দেওয়ার কোনো বাকি নেই। তো এখন আমি এর সাথে অ্যাড করে দেবো আগে থেকে যে পটল আমি খুবই সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম একবারে শুকনা করে। এখন আমি এর সাথে অ্যাড করে দেব। আর অ্যাড করে দিয়েই কিন্তু খুবই সুন্দর করে মিক্সার করে নিতে হবে। এরকম করেই কিন্তু খুবই সুন্দর করে মিক্সারটা করে নিতে হবে, তাহলে কিন্তু মশলাটা সব জায়গায় যাবে। আর আপনি চাইলে কিন্তু আমরা যদি কাটা চুলা হয় বা চুলার হিটটা অনেক বেশি হয় বা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি একটু পানি দিতে পারেন। কারণ আমি হালকা হিটে কিন্তু পটলটা খুবই সুন্দর করে সেদ্ধ করে নেব। কিন্তু পটলের ভিতর থেকে কিন্তু কোনো প্রকার পানি বাইরে হয় না। তো জাল কিন্তু বেশি জোরে জ্বললে কিন্তু পটলটা সেদ্ধও হবে না আর তলায় কিন্তু লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে আমি কিন্তু নাড়াচাড়া করে মশলাটা এর গায়ে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরেই কিন্তু ফিরে আসবো। এখন আমি আবারও চলে এলাম 5 মিনিট পরে আর খুলে দেখবো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এইটা ঘামে কিন্তু কতটা পানি বেরিয়েছে। তো এতে কিন্তু পানি দেওয়া লাগে না, আপনি কাঁচের ঢাকনাতে বা অন্য কোনো স্টিলের ঢাকনা বা দস্তার ঢাকনাতে ঢেকে দিলেই কিন্তু এরকম পানি ঘামেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপি, খুবই সুন্দর হয়েছে। আর একটুক্ষণ সময় রেখে দিলেই কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর খুবই মজার হবে আজকের এই রেসিপি। যেহেতু আমি এতে কোনো পানি দেইনি আর সম্পূর্ণ মশলার ওপরে কিন্তু এটা খুবই সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। তো এটা কিন্তু খুবই সুন্দর মজার হবে আর খুবই ভালো হবে। তো আমি আর একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আর একটা মশলা কিন্তু দিতে বাকি আছে, তো সেটা কিন্তু এখন গুছিয়ে নেব। তো
তো এখন কিন্তু আমার যে মশলাটা দিতে বাকি আছে সেই মশলাটা কিন্তু এই মশলাটা সে কয়টা জিরা আর কয়টা গোলমরিচ খুবই সুন্দর করে হালকা ভেজে ব্লেন্ডার করে নেব অথবা গুঁড়া করে পাউডার করে নেব, তারপরে কিন্তু এতে দেব। এটা কিন্তু শেষ মশলা। তো এখন আমি এইটা ঢেকে দিয়ে এগুলি হালকা ভেজে নেব ও গুঁড়া করে নেব। তো আমি আবারও চলে এলাম কিছুক্ষণ পরে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার হয়েছে। আর এটা কিন্তু ডিম ভুনাচ্ছে হাজার গুণে অনেক মজার হবে। তো আমি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে রান্নাটা করার। আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একবারে মাংসের ঝোলের চেয়ে কিন্তু কম কিছু না, খুবই সুন্দর একটা। আর এই কালারটা সম্পূর্ণটা হয়েছে আমার শুকনো মরিচের কেরামতির কারণে। তো আপনারা এই চ্যানেলটা বেশি বেশি লাইক দেবেন, ভিডিওগুলোর দিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমি একদিন সময় করে এই মরিচটা কীভাবে বাসায় থাকা ব্লেন্ডার দিয়ে খুবই সুন্দর করে মরিচটা গুঁড়া করতে হয় তো আমি কিন্তু দেখাবো। যদি 1 চিমটি পরিমাণ দেন তাহলে কিন্তু পুরো একরকম তরকারি রান্না হয়ে যাবে, যেহেতু এতে কোনো দানা নেই বা কোনো ডাল নেই বা কোনো ভেজাল নেই, খালি ঝাল। তো এখন আমি আগে যে জিরা আর মরিচটা দেখাইছি ওইটা কিন্তু খুবই সুন্দর করে হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব, আর অ্যাড করে দিয়েই কিন্তু খুবই সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর হালকা একটু ঢেকে দিতে হবে, কারণ শেষ মশলা দেওয়ার পরে কিন্তু একটু ঢেকে দেওয়া লাগে। তো এখন আমি নাড়াচাড়াটা করে নেব খুবই সুন্দর করে। এই জিরাটা কিন্তু প্রতিটা পটলের গায়ে যেন খুবই সুন্দর লাগে, এরকম করে কিন্তু খুবই সুন্দর করে এ করে নিতে হবে। আর এটা যদি কোনো সময় রান্না করতে চান তাহলে কিন্তু আপনার কোনো প্রকার ঝোল থাকলে হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভনা ভনা মতো করেছি, এইরকম করেই কিন্তু আপনি ডিম ভনার মতো কিন্তু করে নিতে হবে, তাহলে কিন্তু অনেক মজার হবে। তো এখন আমি হালকা একটু ঢেকে রেখে দেবো। তো আমি আবারও চলে এলাম কিছুক্ষণ পরে, আর এখন নামিয়ে দেখাবো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপি, আর কতটা সুন্দর একটা কালার চলে গেছে। তো এইরকম কালারটা আসলে আর এইরকম তেলতেলা মতো হলেই কিন্তু এটা কিন্তু নামিয়ে নিতে হবে। আর এটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে, লবণ টবণ সব কিছু আমি চেক করে দেখে নিয়েছি। তো নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন, কারণ লবণটা কিন্তু চুলার উপর থেকে দিয়ে একটু ঢেকে না দিলে কিন্তু আপনার রেসিপিটা ভালো হবে না। তো লবণটা অবশ্যই চেক করবেন, তারপরে চুলার উপর থেকে নামাবেন। তো আমার কিন্তু রান্নাটা আজকে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। তো দর্শক এখন কিন্তু আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর ঝোলটা দেখেন কতটা লাল আর কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি একটু পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আজকের এই রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মজার হয়েছে। আপনি একবার যদি না খান তা বুঝতে পারবেন না যে কতটা মজার হয়েছে। তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই রেসিপিটা রান্না করার। তো দর্শক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপি। তো আপনি চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই মজার রেসিপি কিভাবে রান্না করতে হয়। তো দর্শক আজকের রেসিপি দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মজার একটা রেসিপি। তো আপনি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন।
আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলেই আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।